রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণির সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো দেখো, এখন বাজে 10টা, সকাল 10টা। গোপাল সোনাকে একটু আগে আমি সেবাটা দিয়ে এসেছি। সকালে শুধু কিছু দিতে পারিনি, জানো তো, কি দেবো ভেবে পাচ্ছিলাম না। কাঁঠালে একটা কাঁঠাল ছিল ছোট্ট, সেটা পেকে গিয়েছিল, সেটা দিয়েছি। আর এত শরীরটা খারাপ লাগছে, কি বলবো। মানে মনে হচ্ছে যেন আমি আর সারাদিনে গোপাল সোনার সেবাটা আমার পুরো টোটালি বন্ধ হয়ে যাবে। কেন বলো তো? আগের দিনে আমাদের এখানে এই গরমে পুরো সারা রাত কারেন্টটা অফ ছিল। যার জন্য আমাদের পুরো ফ্যামিলিতে আমার ছেলে মেয়ে আর ওর বাবা এবং আমিও, আমরা কেউ ঘুমাতে পারিনি। তবে আমাদের কথা বললেও হবে না, আমার গোপাল সোনাদেরও কষ্ট হয়েছে। তো যার জন্য এত কষ্ট হয়েছে। আর ভোরেতে কারেন্টটা এসছে, আর আমাদের কিন্তু কোনো ইনভার্টার নেই, কিছু কিছু হারে ঘেমে যাচ্ছি, এত গরম পড়েছে। শুধু চাতক পাখির মতন চাইছি যে যাতে একটু বৃষ্টিটা হোক। আর দাঁড়িয়েও থাকতে পারছি না, এখন একটু খাবার করছি, সুজি করছি। আর ছেলে মেয়েদের ওদের দিয়ে যে একটু ওদেরকে কোনো কিছু করাতে বলবো, মনে হচ্ছে যেন শুয়ে পড়ি, কিন্তু ওরাও তো ছোট, ওদেরও কষ্ট হয়েছে, সারা রাত কারেন্ট ছিল না, ওরাও শরীর একদম ওদেরও ক্লান্ত হয়ে পড়েছে। তো এই অবস্থায় গোপাল সোনাকে কীভাবে সেবা দেবো আমি ভেবে পাচ্ছি না। দুপুরে যে সেবাটা করি, স্নান টানগুলো করা, একটু তো সময় লাগে, তাড়াহুড়ো করে তো আর হয় না। তো রান্নাটাও মনে হচ্ছে আমি করতে পারবো না, মনে হচ্ছে যেন এইরকম, শুয়ে পড়লে মনে হয় যেন ক্লান্ত হয়ে শুয়ে পড়লে মনে হচ্ছে আমি ঘুমিয়েই পড়বো। তো এখন করছি সুজি। তো দেখা যাক বেলাতে কি রান্না করি। এখন কি রান্না করবো ভেবে পাচ্ছি না, আর কিছু মানে খাওয়ার এনার্জিটাও নেই যে একটা এই জিনিসটা খেলে একটু মুখে ভালো লাগবে, কোনো কিছু মুখে যেন ভালো লাগছে না। তো দুপুরের রান্নাটা আমার কিছু করতে ইচ্ছা হচ্ছে না, কি করবো ভেবেও পাচ্ছি না। আর এখানে আমি সুজিটা করে নিচ্ছি। সুজিটা হয়ে গেলে একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে গোপাল সোনাকে দেবো। বলেছিলাম গোপাল সোনার ফ্যানটা খারাপ হয়ে গেছে, তো ওর বাবা একটা গোপাল সোনার জন্য ফ্যান নিয়ে এসে, তো আগে ফ্যানটা একটু ছোট ছিল, আমি একটু বলেছিলাম বড় দেখে আনতে, কিন্তু বড় বলতে এত বড় হয়ে গেছে না। আর ফ্যানটা না প্রচণ্ড হারে আওয়াজ, সারাদিন কালকে চলেছে ফ্যানটা। তো আমার তো প্রচুর হারে, আমরা নিচে রয়েছি, আমার মাথা মাথা পুরো যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। তাহলে গোপাল সোনার কাছে কত অসুবিধা হচ্ছে। তো সেক্ষেত্রে ফ্যানটা সারাক্ষণ যে চালিয়ে রেখে দেবো গোপাল সোনার কাছে, পুরো যেন একটা কোনো মেশিন চালালে যেমন একটা আওয়াজ হয়, সেম সেই রকম আওয়াজ। আসলে কি হয়েছে যেন ব্যাপারটা, ঠাকুর ঘরটা তো আমার তো খুবই ছোট, তার উপরে অ্যালবেস্টারের উপরে, আর সিলিং ফ্যান লাগানো ওখানে যাবে না। টেবিল ফ্যানের যেটা দেয়ালে লাগায় না, সেই ফ্যান নিয়ে এসছে। কিন্তু আমার তো ওখানে কোনো দেয়াল নেই, দেয়ালে লাগানোর মতন প্রতিষ্ঠান নেই। তো সেই জন্যে ওপরে অ্যালবেস্টারের সঙ্গে সেটিং করে দিয়েছে, আর ফ্যানটা একটু বড় হয়েছে, যার জন্য প্রচুর হারে হাওয়াটাও খুব পরিমাণ আছে, আর জায়গাটা ছোট, ওই জন্যে আওয়াজটাও খুব বেশি হচ্ছে। তো গোপালের ফ্যানটাও আবার চেঞ্জ করতে যেতে হবে, এই গরমেতে গোপাল সোনার কাছে ফ্যানটাও খুলে নিতে হবে। কিছু করার নেই, ওই ফ্যানটা তো এখন তো কন্টিনিউই চলবে, এত আওয়াজ হলে আমার গোপাল সোনারও কষ্ট হবে। আর প্রচুর হারে হাওয়া, তো ওখানে নিচে ছোট ছোট জিনিস বা গোপাল সোনার টেবিলে যেসব কাপড় টাপড়গুলো দেওয়া হচ্ছে, সেগুলো সমস্ত কিছু উড়ে যাচ্ছে, এত উড়ে যাচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, চলো ফ্যানটা চালালে কি অবস্থা হয়, চলো তোমাদেরকে দেখাই। কত হয়েছে গো মাসি? তোমার হবে 31 মাস আছে এই মাসে, আর এক পা বাড়া আছে, তাহলে 32 হিসাব করবে। 32 প, তাহলে 32 প দুধ আর কত হয়? দেখছি দেখছি, যা দুধটা দাও। পয়সার জন্য নিয়ে এসেছি, ভালো। লাগে দিয়ে দেবো আমি। যে দুধটা চলে এসছে গোপু সোনার জন্যে, তো এই দুধটাই গোপাল সোনাকে বিকালবেলা দেওয়া হয়। তো যাই হোক, কিছু যদি না করতে পারি, এবার দুধটাও দিয়ে দেবো। তোমাদেরকে দেখাচ্ছি আমার গোপাল সোনার ফ্যানটা চালালে কি অবস্থা হয়। এখন কিন্তু ফ্যানটা আমি ভয়েতে বন্ধ করে রেখেছি, এখন একটু বাইরে হাওয়া হচ্ছে, কিন্তু গরম আছে, কিন্তু আওয়াজটা সহ্য হচ্ছে না। তো চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফ্যানটা কেমন হাওয়া হয়, আর গোপাল সোনাদের কেমন অবস্থা হয়, তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি, চলো। তো এই যে দেখো, আমার গোপাল সোনারা বসে রয়েছে, দেখতে পাচ্ছ গোপাল সোনারা আছে। তো এখন কিন্তু ফ্যানটা চালাইনি, তো ফ্যানটা চালালে ওদের কি এমন অবস্থা হবে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো বন্ধুরা, নতুন ফ্যানটা, এটা দেখতে এরকম, কিন্তু ফ্যানটা কিন্তু ভালো বড়। আর এই যে এখনও সিল কাটা হয়নি, দেখতে পাচ্ছ, সন্তোষ কোম্পানি। আর তাছাড়া তোমরা দেখো আমার অ্যালবেস্টারের উপরে ফ্যানটা লাগানো,
তো দেয়ালটা তো বলতে দেখতে পাচ্ছ এইদিকে জানলা রয়েছে, আর এই দিকে ছোট একটুখানি, এখানে কোনো লাগানোর প্রতিষ্ঠান নেই, মানে খুব নিচু বলতে গেলে, সিঁড়ির ওপরে তো। তো দেখো কোথায় লাগাবো বলো, এইটুকুনির মধ্যে কি হয়? যেদিকে লাগাতে যাব সেদিকে কিন্তু হবে না, মানে গোপাল সোনাদের গায়ে হাওয়াটা লাগবে না, মানে এমনভাবে। ফ্যানটা চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ফ্যানটা চালালে কেমন অবস্থা হয়, আর হাওয়াটার আওয়াজটাও তোমরা ফোনের মধ্যে শুনতে পাবে। কতটা আসবে জানি না, কিন্তু প্রচণ্ড জোরে হাওয়া। তো চালাচ্ছি। তো দেখো আমার কথা কি শোনা যাচ্ছে, মানে ঝড়ের মতন হাওয়া হচ্ছে আর খুব বাজে একটা আওয়াজ আসছে, মানে কথা বললে তোমার শুনতেও পারবে না, মানে খুব মানে বাজে আওয়াজটা। মানে হাওয়া হচ্ছে ঠিক আছে, কিন্তু এত মানে আওয়াজ, যার জন্য কষ্ট হবে। তো সেই জন্যে মানে টিফিনটা দিয়ে, গোপাল সোনাদের টিফিন দিয়ে ওর বাবা আসছে, বললো ফ্যানটা পাল্টাতে যাব, আর আমি বলেছি যে আমিও নিজে যাব, না হলে মানে আমি পছন্দ করে নেবো, আমার না পছন্দ হলে ভালো লাগে না, ওটা ওর বাবা নিজের থেকে পছন্দ করে নিয়ে এসছে। তো কালকের একটু মানে আমি একটু বলেছি যে আমার ফ্যানটা পছন্দ হয়, তা বললো যে তুমি চলো, তুমি গিয়ে নিজে থেকে পছন্দ করে নেবে। তো চলো আমাকে দেখায় কি আওয়াজে, কি মানে কথাটা পরিষ্কার আছে কি জানি না, শুনতে তোমরা পাবে কি না, কতটা কি শোনা যাবে। তো প্রচুর হাওয়া আর প্রচুর হাওয়া করে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, সুজিটা ঠান্ডা প্রায় হয়ে এসছে, আর একটু গরম আছে। এবারে আমার গোপুসোনাকে দিয়ে দেবো, আর ওর বাবারা চলে এসছে টিফিন খেতে। চলো গোপুসোনাকে দিয়ে, আর আজকে তাড়াতাড়ি একটু স্নানটা আমি করে দিয়ে তবে রান্নাটা করব, কারণ প্রচুর গরম পড়েছে, দেরি করে আর স্নান করাবো না, আজকে তাড়াতাড়ি স্নানটা করিয়ে দেবো। তো চলো গোপুসোনাকে একটা সুজিটা দিয়ে আসি। তো গোপুসোনাদের সুজিটা দিয়ে দিয়েছি, আর দু সাইডে দেখতে পাচ্ছ ঘন্টা আর জলের বোতলটা দিয়ে দিয়েছি, না হলে কিন্তু কাপড়টা উড়ে যাচ্ছে। তো এর মধ্যে তুলসীপত্র দিয়ে দেবো, দিয়ে এই পর্যন্ত তোমাদের ভিডিওটি শেষ করছি। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখে দিও। রাধে রাধে, হরি বল।